তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রয়্যাল এনফিল্ড 650 সেকশনের একটা অন্যরকম মোটরসাইকেল নিয়ে। এটা রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টরের প্ল্যাটফর্মের উপরে তৈরি, আর এটা ইন্টারসেপ্টরের থেকে একটুখানি ন্যারো, বিকজ এটা দেখতেই পাচ্ছ যে এটার সিঙ্গেল এক্সস্ট পাইপ, কিন্তু ইন্টারসেপ্টরের থেকে অল্প একটুখানি ন্যারো, আর হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট চওড়া। তার জন্য মোটামুটি ম্যানুভার করতে কিন্তু ইন্টারসেপ্টরের থেকে খুব একটা বেশি অসুবিধা হয় না, বরঞ্চ বেশি তোমাদের সুবিধাই মনে হবে, বিকজ ইন্টারসেপ্টরে কিন্তু এক্সস্ট পাইপ দুটোর জন্য কিন্তু যথেষ্ট জায়গা রেখে চালাতে হয়। এই বাইকের ফ্রন্ট সাসপেনশনটা খুব ভালো প্লে করে, সেই তুলনায় তোমাদের 17 ইঞ্চ রিয়ার হুইল আর 19 ইঞ্চেস ফ্রন্ট হুইলের সাথে তোমরা কিন্তু খুব ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পাবে। আর সামনের ফ্রেমটা আরও আগের থেকে স্ট্রং করার ফলে তোমরা মোটামুটি যখন 100 অ্যাভাভ 120 130 স্পিডে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে ইন্টারসেপ্টরের থেকে কতটা রিলায়েবল। এটা স্ক্র্যাম্বলার হওয়ার পরেও এর হ্যান্ডেল বারটা কিন্তু সামনের দিকে একটু ঝুঁকে চালানোতে হবে। তো তোমরা এত চওড়া হ্যান্ডেলে অনেকটা স্পেস সামনে ট্যাঙ্কের জন্য তোমরা পাবে, তো সেখানে একটু ঝুঁকে চালানোর জন্য তোমাদের কিন্তু এটা অনেকটা স্ক্র্যাম্বলারের থেকে এটা রোডস্টার বেশি ফিল হবে। এই বাইকটার রোড প্রেজেন্স আর কমফর্ট কিন্তু অনেক ইমপ্রুভ করেছে আগের ইন্টারসেপ্টর 650 থেকে। আর সিটের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর ফোম, অনেক কুশনটা আগের থেকে অনেক কমফোর্টেবল। সুতরাং লং রাইডে কিন্তু এই বাইকটার সিট কোয়ালিটি কিন্তু খুব ভালো। আর যেহেতু ফুট পেগের রিপোজিশনিং হয়েছে, মানে পজিশনটা একটুখানি চেঞ্জ হয়েছে, সে তুলনায় কিন্তু হ্যান্ডেল পজিশন, সিটিং পশ্চার আর ফুট পেগের পজিশন নিয়ে তোমাদের গাড়িটা যখন চালাবে তখন কিন্তু যথেষ্ট কমফর্ট ফিল করবে। 830 mm সিট হাইট হওয়ার জন্য 5 ফুট 7 ইঞ্চির থেকে যাদের হাইট আছে তারা কিন্তু আরামসে এটা রাইড করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। বাইকটায় সুইচেবল এবিএস আছে, আর টায়ারগুলো এবার যথেষ্ট ভালো দিয়েছে, তাই কর্নারিংয়ের সময় তোমরা কিন্তু যথেষ্ট কনফিডেন্স ফিল করবে। আর যেহেতু সুইচেবল এবিএস আছে তো বুঝতেই পারছো, হালকা অফরোডিং বা হালকা একটু অফরোড জায়গায় যদি তোমরা যাও তাহলে কিন্তু খুব একটা অসুবিধার মধ্যে তোমরা পড়বে না। বাট ভারী অফরোড জায়গায় কিন্তু নিয়ে যেও না, কারণ গাড়িটার কিন্তু ওয়েট আছে, আর সেই তুলনায় কিন্তু এটা অফরোডিং গাড়ি না। বাট হ্যাঁ, টায়ার টাইপের জন্য আর যদি বলতে পারো তাহলে সুইচেবল এবিএস এর জন্য তোমরা মোটামুটি এটাকে অফরোডিং কিন্তু নিয়ে যেতেই পারো। 648 সিসি প্যারালাল টুইন ইঞ্জিনের জন্য কিন্তু তোমরা দুর্ধর্ষ একটা পারফরমেন্স পারবে, যেটাতে 6 স্পিড গিয়ার বক্স আছে আর 47.5 বিএইচপি আছে, যেটা 7000 আরপিএম থেকে ফুল তোমরা পেয়ে যাবে। আর নিউটন মিটার অফ টর্কটা হচ্ছে 56.5। তো জাস্ট তোমরা ভাবো যে কতটা পাওয়ারফুল বাইক, আর এতটাই ভালো গাড়ি যে দেখতেই পাচ্ছ। এত বড় ইঞ্জিনের গাড়ি, এত বড় সাইজ হওয়ার ফলেও কিন্তু ট্রাফিকে তোমরা ইজিলি ম্যানুভার করতে পারবে, মানে এটা হচ্ছে এক্সস্টটা ছোট হওয়ার কারণ। আগের ইন্টারসেপ্টর হলে কিন্তু এখান থেকে তোমরা কোনো দিনও বেরোতে পারতে না। ওভারঅল ইঞ্জিনটা হচ্ছে প্রচন্ড স্পোর্টি আর একদম ক্রিস্প থ্রটল, মানে বাইকটা চালানোর সময় পুরো রেসপন্সটা তোমরা ফিল করতে পারবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ইঞ্জিনটা প্রচন্ড ওয়াইড হওয়ার ক্ষেত্রে, মানে বডি থেকে অনেকটা এক্সট্রা বেরিয়ে থাকার জন্য তোমাদের কিন্তু একটুখানি প্রোটেক্টেড থাকতে হবে, নাহলে কিন্তু প্রচন্ড হিট তোমরা বুঝতে পারবে। সবার শেষে বন্ধুরা, বাইকটা ফান টু রাইড বাইক আছে, কিন্তু 4.5 লাখ বাজেটের মধ্যে যদি তোমরা জিজ্ঞেস করো যে বাইকটা কেনাটা ওয়ার্থ ইট হবে কিনা, তাহলে আমি বলবো বাইকটা খুবই ভালো, কিন্তু বাইকটা বেস্ট হতে পারতো। এবার যাদের বাইকটা ভালো লাগবে তারা অবশ্যই বাইকটা গিয়ে চেক আউট করতে পারবে। বাকি 650 সিসি বাইকের মধ্যে কিন্তু বাইকে খুব একটা খুবই আমি দেখতে পেলাম না। এবার সব বাইকের মধ্যেই খারাপ ভালো মিলিয়েই থাকে, তো এটাতেও খারাপ ভালো মেলানোই আছে। লং টার্ম রিভিউয়ের জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। ততদিন স্টে সেফ, রাইড সেফলি।